আপনারা তো প্রতিদিনই খাবার খান, কিন্তু কখনো কি সাপের সাথে বসে খাবার খেয়েছেন? হ্যাঁ, আমি খেয়েছি, আর এটাই আপনাদের সাথে শেয়ার করব। এরকম ন্যাচারাল পরিবেশে বসে পদ্ম পুকুরের পাশে খাবার খাওয়ার কিন্তু মজাই আলাদা। এখানে কিন্তু অনেক মজার মজার খাবার আছে, আমি শিওর এই ভিডিওটা দেখার পর আপনার জিহ্বায় একটু হলেও পানি আসবে। তাহলে চলেন দুপুরের লাঞ্চে আমি কি কি খেয়েছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। এটা ছিল আমার কাদামাটির ঘর রিসোর্টের দুপুরের খাবার। এক এক করে সবগুলো খাবারের নাম বলবো এন্ড আপনাদেরকে খেয়েও জানাবো এখানকার খাবার আমার কাছে কেমন লেগেছে। ফার্স্টে প্লেটে ভাত উঠিয়ে নিলাম, এরপরে নিয়ে নিলাম পটল ভর্তা। পটল আমার এমনিতেও খুব একটা পছন্দের খাবার না, আর পটল ভর্তা যে কবে লাস্ট খাইছে আমার মনেই নাই। তবে এই পটল ভর্তা খাবার পর আমার ধারণা চেঞ্জ হয়ে গেছে যে পটল ভর্তা এত মজা হয়। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম, আর আসলেই কিন্তু পটল ভর্তাটা ভালোই লেগেছে খেতে। পটল ভর্তা দিয়ে খাওয়া শেষ করে এখন আমি ট্রাই করছি শুটকি ভর্তা। এটা যে কি শুটকি ভর্তা এটা আমার জানা নাই, বাট ফার্স্টে দেখে মনে হচ্ছিল যে খেতে অনেকটা টক টক হবে, বাট ভাত দিয়ে মাখানোর পরে খেয়ে দেখলাম যে আসলে এটা টক না, শুটকির স্মেল ভালোভাবে পাওয়া যাচ্ছিল। তবে হ্যাঁ, এটা কি শুটকি ভর্তা ছিল এটার নাম আমি জানি না। সামনে যখন অনেকগুলা খাবার থাকে তখন মনে হয় যে কোনটা রেখে কোনটা খাবো এটাই ঠিক পাওয়া যায় না। এটার টেস্টের কথা যদি বলি, যারা শুটকি লাভার আছেন তাদের কাছে ভালো লাগবে, বাট আমার কাছে এভারেজ লাগছে। এরপরে ট্রাই করছিলাম একটা সবজি, এখানে আছে আলু পেঁপে গাজরের একটা সবজি। এখানে প্লেটে খানিকটা পরিমাণে উঠিয়ে নিলাম এন্ড ভাতের সাথে ভালো করে মাখিয়ে নিয়ে সবজির টেস্টটাও আমার কাছে বেশ ভালো লাগছে। তবে আমার ফোকাস শুধুমাত্র মাছ মাংসের দিকে, মানে এগুলা দিয়ে খাবার শেষ করে যে আমি কখন মাছ মাংস নিব সেটাই চিন্তা করতেছিলাম। ভিডিওর মাঝে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, আমি বেশ কিছুদিন যাবত চুল পড়া এবং খুশকিজনিত সমস্যায় ভুগতেছিলাম। এই সমস্যার জন্য আমি একটা হেয়ার এসেন্স ইউজ করতেছি, এটা থেকে আলহামদুলিল্লাহ ভালোই ফলাফল পাচ্ছি। এটা ইউজ করার সিস্টেম হচ্ছে রাতে ঘুমানোর আগে স্ক্যাল্পে লাগিয়ে রেখে সকালে উঠে গোসল করে নেওয়া। এটা ইউজ করার ফলে নতুন চুল গজাবে, চুল পড়া কমাবে, এছাড়াও খুশকিজনিত সমস্যার চিরস্থায়ী সমাধান দিবে। মজার ব্যাপার হচ্ছে এটা ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবেন। আমি শিলকাওড়া পেজ থেকে নিয়েছিলাম, আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন, ডেসক্রিপশনে পেজটা মেনশন করা আছে। এখন আমি যে মাছটা নিচ্ছি দেখতে পাচ্ছেন, আমার লাইফে আমি এত বড় পিস কখনোই খাই নাই। এটা ছিল রুই মাছ, আর এত বড় একটা পেটির সাইজ যে আমি একটা চামচ দিয়ে উঠাইতেই পারি নাই। এখানে হয়তোবা ক্যামেরাতে খুব একটা বড় দেখাচ্ছে না, বাট মাছের সাইজটা অনেক বড় ছিল। এই যে দেখেন, শুধুমাত্র এক পিস মাছ রাখতে প্লেটের এই প্রান্ত থেকে ওই প্রান্ত হয়ে গেছে। যাই হোক, এবার মাছ দিয়ে খাওয়া শুরু করব। এটা ছিল রুই মাছ, আর রুই মাছটা একদম ভেজে রান্না করছে। মাছের ঝোল দিয়ে ভাতটাকে মাখিয়ে নিলাম, আর মাছটা যেহেতু বড় আর খেতে অনেক বেশি সুস্বাদু ছিল। একটা জিনিস হয়তো আপনারা জানেন, দেখবেন যে বড় মাছগুলোর দাম বেশি হয়। দাম বেশি হওয়ার কারণ কি জানেন? বড় মাছগুলো খেতে বেশি সুস্বাদু হয় এই জন্য। ঠিক এই মাছটাও বেশ বড় সড়ো ছিল, আর খেতেও বেশ দারুণ লাগছে আমার কাছে। বললে বিশ্বাস করবেন না, এই এক পিস মাছ খাওয়ার পরে আমার পেট ভরে গেছে। এটা দিয়ে শেষ করে আমি এখন ট্রাই করব দেশি চিকেন কষা। এটা কষানো মাংস দেখে বোঝা যাচ্ছে, আর খেতে যে কি মজা হবে সেটা আমি নিজেই বুঝতে পারতেছি। মাংসের গ্রেভি দিয়ে ভাতটাকে মাখিয়ে নিলাম, আর খেতে যে কি মজা এটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। চিকেনটা ছিল ঝাল ঝাল, আর মুখে দেওয়া মাত্রই মাংস যেন খুলে আসতেছে। একটা কথা বলতে ভুলে গিয়েছি, এইখানে কিন্তু আমার অপছন্দের লেবুও ছিল। সবশেষে লেবু চিপে নিয়ে এখন আমি ঝোল ডাল বা পাতলা ডাল দিয়ে ট্রাই করব। আমি নরমালি খাবারে এত সুদাম করি না আমার কাছে ভালো না লাগলে, তবে হ্যাঁ, এই খাবারগুলো কিন্তু সত্যি অনেক বেশি মজা ছিল। শ্রীমঙ্গলে এসে বেস্ট খাবার কাদামাটির ঘর এই রিসোর্টে এসে খেয়েছিলাম। আমি রিসোর্টের লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব। সব তরকারি এখানে আমি অল্প অল্প পরিমাণে খেয়েছি, বেশি খাইতে পারি নাই। এই যে দেখতে পাচ্ছেন, আমরা সবাই একসঙ্গে বসে এখানে খাওয়া দাওয়া করতেছি। আর সব থেকে মজার ব্যাপার হলো, আমরা যেখানে খাচ্ছিলাম এটা হচ্ছে পদ্মপুকুরের পাশে। পদ্মপুকুরের পদ্ম পাতার উপরে দেখেন এটা কি শুয়ে আছে। তো যাই হোক, ভিডিওটা লং না করি, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আপনারা যদি এরকম খাবার টাইপের ভিডিও চান তাহলে বেশি বেশি করে কমেন্ট করবেন। পেজটাকে সবাই ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।